আজকে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর সালাম বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সরকার, গোবিন্দপুর বড়বাড়ি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে দিনের জন্য কবুল করে নাও, সকলে বলে আমিন। আজকে উপস্থিত আছে প্রধান অতিথি, আপনার আমার সকলের জনপ্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার, সাবেক চেয়ারম্যান গাইবান্ধা সদর উপজেলা পরিষদ। সকলেই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার গোলামকে কবুল করে নাও, সকলে বলে আমিন। পাশাপাশি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 1 নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ, জনাব আলহাজ AKM শফিকুল আজম সুন্নু মাস্টার, জনাব আলহাজ মোহাম্মদ শেফুল ইসলাম, জনাব আলহাজ কাজী আব্দুল মুত্তালিব মীর, জনাব মোহাম্মদ এন্তাজ আলী চান সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং মঞ্চের নিচে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার দিনদার, ইমানদার, পরহেজগার, বাবার বয়স্ক মুরব্বীগণ, স্নেহের ছোট কচিকাচা বাচ্চারা, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কুরআনুল কারীমের মজলিস জান্নাতের বাগানে আসার বসা, কুরআনুল কারীম থেকে রাসূলের হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার মতো সুন্দর একটি পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে ইমানদার হিসেবে কণ্ঠের আওয়াজকে উঁচু করে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে, অন্তরের সমস্ত কৃপণতা পরিহার করে এক বাক্যে শুকরিয়া আদায় করছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবী কুল ইসলামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই সমস্বরে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আল আহজাব 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা যতক্ষণ হবে শুনবেন তো ইনশাআল্লাহ। বিগত 16 বছর খুব জ্বালিয়েছেন, জ্বালান নাই আমাদের, খুব জ্বালিয়েছেন 16 বছর। কত হামলা মামলা, জেল জুলুম, রিমান্ড নিয়ে জীবনটা তাড়াঝাড়া করে ফেলেছে। মাইক্রোফোন কিনে নিয়ে বক্তাদেরকে ঘাট ধরে স্টেজ থেকে নামানোর রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নিজেরা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, আর সবগুলো চাপিয়ে দিয়েছেন বক্তাদের উপরে, টুপি আলার, দাড়ি আলার উপরে। জোরে বলেন ঠিক কিনা? বলবেন না? মাঝে মধ্যে আমি একটু গল্প বলি, বলবো নাকি? জোরে বলেন বলবো। কিছুক্ষণ পর যখন স্টেজ থেকে নেমে যাব তখন আবার বলবেন হুজুর দলিল এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। একটা গল্প জাস্ট দৃষ্টান্ত বোঝানোর জন্য বলবো তো বাস। শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করেছে, ছাত্রদের উদ্দেশ্য করে বলছে, শোনো তোমাদের জন্য আজকে একটি পরীক্ষা। ছাত্ররা জিজ্ঞাসা করলো কি পরীক্ষা স্যার? তো তোমরা একটা রচনা লেখো। তো কিসের রচনা স্যার? স্যার বলে দিল একেবারে ফাইনাল শিরোনাম হচ্ছে একটি কুমিরের রচনা লেখো।
ছাত্র খুব খুশি ভাই, কোনো কথা হবে না, ডানে বামে কোনো কথা হবে না, জাস্ট আলোচনা করব, আলোচনা শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগবে না চলে যাবেন, আপনাকে জোর করে আলোচনার মতো শোনানোর মতো ইচ্ছা আমার নাই। তবে একটু বসেন, আমি মানুষ ছুটি হতে পারে, আল্লাহর কসম করে বলে কিছু মাল মেডিসিন দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ছাত্র জিজ্ঞাসা করলেন কিসের রচনা স্যার? একটু কুমিরের রচনা লেখো। ছাত্র খুব খুশি, এটা ব্যাপার হলো, লেখা শুরু করলো। কুমির একটি জলচর প্রাণী, একটি মুখ, দুইটি চোখ, চারটি পা, একটি লেজ, লেজের উপরের অংশে খাসকাটা খাসকাটা খাসকাটা। বাস 2-4টা শব্দ লেখার পর 8 থেকে 10 পৃষ্ঠা শুধু খাসকাটা খাসকাটা দিয়ে ভরা দিয়েছে। আচ্ছা বলেন তো, স্যারের মেজাজ ঠান্ডা না গরম? গরম না? আরে স্যার বলে এটা একটা রচনা হলো রে, দাঁড়া, তোদের সাইজ করার মতো ক্যাপাসিটি আমার আছে। এই শোন, আরেকটা রচনা লেখ। কিসের রচনা স্যার? এইবার বাড়ির রচনা লেখ। স্যার চিন্তা ভাবনা করছে বাড়ি, যখন বাড়ির রচনা লিখতে গেলে কুমির আসবে না, আর কুমির না আসলে কিন্তু খাস কাটা আসবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, ছাত্র চিন্তা ভাবনা করলো, এত সহজ একটি রচনা, লেখা শুরু করলো। 8 তলা বিশিষ্ট একটি বাড়ি, সমুদ্রের কিনারায় অবস্থিত। জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জোয়ার আসছে, আর জোয়ারের পানির সঙ্গে একটি কুমির বাড়ির মধ্যে প্রবেশ করেছে। কুমিরের একটি মুখ, 2টি চোখ, 4টি পা, একটি লেজ, লেজের উপরের অংশে খাসকাটা খাসকাটা খাসকাটা। বাস 2-4টা শব্দ লেখার পর 8 থেকে 10 পৃষ্ঠা শুধু খাসকাটা দিয়ে ভরা দিয়েছে। বলেন স্যারের মেজাজ ঠান্ডা আছে? মেজাজ তো আরো বড়। স্যার বলছে বেয়াদব, কিসের রচনা লেখিস? ওগুলো রচনা হলো, তোদের সাইজ করার মতো আরেকটা রচনা লেখ। কিসের রচনা স্যার? নবাব সিরাজউদ্দৌলার রচনা লেখ। স্যার চিন্তা ভাবনা করছে, নবাব সিরাজউদ্দৌলার রচনা লিখলে তো আর কুমির আসবে না, আর কুমির না আসলে খাসকাটা আসবে না, ঠিক কিনা? বাস রচনা লেখা শুরু করলো। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা রাজনৈতিক জীবনে একটি ভুল করেছে। ভুল ছিল মির্জাফরকে বিশ্বাস করা, আর মির্জাফরকে বিশ্বাস করা মানে খাল কেটে কুমির আনা। আর কুমিরের একটি মুখ, 2টা চোখ, 4টা পা, একটি লেজ, লেজের উপরের অংশ খাসকাটা খাসকাটা খাসকাটা। আমার ভাইয়েরা, তার মানে যেই রচনায় দেওয়া হোক না কেন, চিন্তা ভাবনা গবেষণা ছাড়াই শুধু কয়েকটা শব্দ লেখার পর খাসকাটা দিয়ে 8 থেকে 10টা পৃষ্ঠা ভরাই দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? বিগত এই 16টা বছর আপনারা নিজের অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, আর মিথ্যা হামলা মামলা সমস্ত কিছু আলেম ওলামাদের উপরে চাপাইয়া দিয়া সব কিছু বলেছেন। যা করেছে টুপিওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ইতিহাস প্রমাণ করতে পারবে না, ইতিহাস প্রমাণ করতে পারবে না ইন্দিরা গান্ধীর কোন আলেম হত্যা করেছেন, রাজীব গান্ধীর কোন আলেম হত্যা করেছেন, বুদ্ধের কোন আলেম ফাঁসি দিয়েছে। ইতিহাস প্রমাণ করতে পারবে না শেখ মুজিবুরকে কোন আলেম হত্যা করেছে। ইতিহাস প্রমাণ করতে পারবে না জিয়াউর রহমানকে কোন আলেম হত্যা করেছে। জোর বলেন ঠিক কিনা? তাদেরকে হত্যা করেছিল যারা, তারা নাস্তিক আর মুরতাদ ছিল তারা। জোর বলেন ঠিক না ঠিক? কিন্তু তাদের অপরাধগুলো আমাদের উপরে চাপায়া দিয়া রাজাকার উপাধি দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা খুব চালাইছে, রাগ করছেন নাকি? বেজার হচ্ছে? আমার ভাইরা, আমি আলোচনায় যাব তো, এটা তো আর হোমিওপ্যাথির ডোজ না, 2-1 ফোঁটা দেবো আর হয়ে যাবে। হোমিওপ্যাথির ডোজ মনে করছেন এই শিখ না হুজুর কে বলবে রে, নাকি বলেন? নো টেনশন, দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন, আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূলের আদর্শ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাসূলের আদর্শ। তাহলে আলোচনার সাবজেক্ট কি যেন বললাম? রাসূলের আদর্শ।
তাহলে আসুন এই আদর্শের উপরে কথা বলতে গিয়ে কয়েকটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে এই, আমরা কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? খুশি। কেন খুশি? এখানে বসলেই লাভ। জুড়ে বলেন, বসলেই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দার সব, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা সব, যখন তোমাদের সামনে আমার কুরআনুল কারীমের আলোচনা করা হয়, আমার কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, বান্দা দুইটা শর্ত মেনে যদি আমার কুরআনুল কারীম শুনতে পারো, ও বান্দা আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কুরআনুল কারীম শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেই। জোরে বলেন, শর্ত কয়টা? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা সব, এক নাম্বার শর্ত হলো মনোযোগের সাথে, আর দুই নাম্বার শর্ত হলো বান্দা চুপচাপ বসে কোনো বান্দা যদি আমার কুরআনুল কারীম শুনতে পারে, কুরআনুল কারীমের আলোচনা শুনতে পারে, বান্দা ওই কুরআন শোনা বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রহমত নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কুরআনুল কারীম শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কুরআন শোনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দুই নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দার শোনাব, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দার শোনাব, শুধুমাত্র মনোযোগের সাথে চুপচাপ বসে আমার কুরআনুল কারীম শুনলে আমার পক্ষ থেকে রহমত নাজিল করি, শুধু এতটুকু নয়, ও বান্দা শোনো, যে ইমানদার বান্দাগুলো আমার কুরআনুল কারীম শুনে, ওই ইমানদার বান্দার ঈমান আমি আল্লাহ পাক বাড়ায়া দেই। আরো জোরে বলেন না? তাহলে যে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, ওই কোরআন শোনার দরকার আছে? যে কোরআন শুনলে ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়, এমন কোন কোরআন শোনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আল্লাহ তাআলা কোন সময়ে বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আয়েশা, আমার আল্লাহ তাআলা সব সময় বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তবে আয়েশা শোনো, দুইটা জায়গায় আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জায়গায়? জোরে বলেন, কয়টা জায়গায়? আমার ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, প্রথম নাম্বার জায়গা হলো যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়া যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করতে থাকে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf করে দেয়। আমার ভাইরা, কোন সময়? সিজদারত অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর কথা হলো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আয়েশা শোনো, যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র শুধুমাত্র নিজের জীবনটাকে সংশোধন করার লক্ষ্যে যখন কোন কুরআনুল কারীমের মাহফিলে বসে যায়, ওই কোরআন শোনা বান্দার জীবনের গুনাহ আল্লাহ তাআলা বেশি বেশি maaf করে দেয়। কথা বুঝাতে পেরেছি আমার ভাইরা? তাহলে যে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কোরআন শুনলে ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়, যে কোরআন শুনলে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf হয়, এমন কোরআন শোনার দরকার আছে না নাই মুসলমান?
আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এখনো যে মানুষগুলো হাটে বাজারে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে বসে আছে, আল্লাহর কসম করে বলি, যারা কুরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এখনো বাজার সময় পার করছে, এদের মতো কপাল পোড়া হতভাগা বাংলার জমিনে আর একটাও নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমরা কোরআন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরাস, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা শোনো, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন কার মধ্যে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কার মধ্যে? রাসূলের মধ্যে। কাল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেন আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। একমাত্র আদর্শ বিশ্ব নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার কথা কি বোঝা যায়? রাগ করছেন নাকি? বেজার হচ্ছে? তো তাহলে আমার সঙ্গে একটু কথা বলতে হবে, কথা না বললে এখানে শেষ। আমার ভাই, হ্যাঁ, 50-50, কিছু 50% আলোচনা আমি করব আর 50% আপনারা করবেন, ঠিক কিনা? তাহলে একমাত্র কার আদর্শ মানতে হবে? রাসূলের। কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেন আর কারো বাবা আর কারো স্বামীর আদর্শ মানলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত পেতে হলে রাসূলের আদর্শ মানার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নয়? আমার ভাই, কেন মানবেন? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবে, কোটি কোটি মানুষগুলো যেই দিন একত্রিত হয়ে যাবেন, সমস্ত নবী এবং রাসূলগণ শুধুমাত্র ইয়া নাফসি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজমের গোড়ায় মাকামে মাহমুদের সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, হাবিব, আপনি দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে হাবিব, উহুদের ময়দানে দান বাবারক শহীদ হয়েছে, আজকে হাসরের ময়দানে আরশ আজমের গোড়ায় মাকামে মাহমুদে কান্না করা লাগবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনার সমস্ত সওয়াব পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া লক্ষ্য করে দেখবেন, সামনে জিবরাইল আলাইহিস সালাম সবুজ একখানা পতাকা নিয়ে দাঁড়িয়ে, জিবরাইলের হাত থেকে পতাকাটা নিয়ে একটি দৌড় মারবে আল্লাহ জান্নাতের দিকে, জান্নাতের দিকে একটি দৌড় মারবি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য। আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা লক্ষ্য করুন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখবেন জান্নাতের 8টি দরজা বন্ধ। হাতের পতাকা নিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা টাস টাস করে খুশি যাবে। সর্বপ্রথম রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কোন নবী বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে তারা আল্লাহর নবীর গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। সুবহানাল্লাহর আওয়াজ এত কম হলো, আর ভাইরা কথা বুঝাতে পারি নাই। আরে আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। জ্যোতির্বিদ ইব্রাহিম আলাইহিস সালামের চান্স নাই, ঈসা আলাইহিস সালামের চান্স নাই, মুসা আলাইহিস সালাম যেতে পারবে না। সর্বপ্রথম বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে গুনাহগার ঈমানদার উম্মতেরা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের চাইতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কথা হলো যেখানে এত বড় বড় নবী আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেখানে আপনার গুনাহগার ঈমানদার উম্মতগুলো আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, কারণটা কি জানার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করার পর আমার যে সমস্ত উম্মতগুলো আমাকে অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ মেনে চলবে যারা, আমি বিশ্বনবী ঘোষণা করে দিলাম আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। কি মানা লাগবে? রাসূলের আদর্শ। জোরে বলেন কি মানা লাগবে? রাসূলের আদর্শ। ভাই আমার আলোচনা বুঝতে হলে একটু সময় দিতে হবে। আগেই বলেছি এটা হোমিওপ্যাথির ডোজ না, 2-1 ফোঁটা দেওয়ার কাজ হবে। আমি যে রাসূলের আদর্শের করে কথা বলবো, এই পয়েন্ট তো আপনাকে বোঝাতে হবে। কেন আপনি রাসূলের আদর্শ মানবেন? একটাই কারণ, বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে হলে রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে আমার ভাইরা। তাহলে সে আদর্শ সমূহের মধ্যে কয়েকটি আদর্শ নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বার, অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করেন? আরো জোরে বলেন কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে, অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? রাসূলের আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। আর ওই রাসূলের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে চায়, আর ওই রাসূলের আদর্শ মানতে চায়, কিন্তু আমাদের চরিত্র হচ্ছে মানুষের হক নষ্ট করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই 2-1টা প্রমাণ দেব আমার ভাই। কত হাজী সাহেব আছে আপনার এলাকায়? আছে হাজী সাহেব? ডোন্ট মাইন্ড, কে মন খারাপ করবেন না। কত হাজী সাহেব আছে, আল্লাহর কসম করে বলি, একবার হজ করলে হয় না, 2 বার করলে হয় না, 3 বার করলে হয় না, 10 বার পর্যন্ত হজ করে আর নিজের মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেয়। আল্লাহর কসম করে বলি, এমন হাজী বাংলার জমিনে আছে না? না, আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আছে না নয়? একবার নয়, 2 বার নয়, কিয়ামত পর্যন্ত হজ করলে একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। রাগ করলেন নাকি? একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। খালি হাজি। কত নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর 2 চোখের পানি ছেড়ে দেয়, এমন নামাজি বাংলার জমিনে আছে না? না আমার ভাইরা। গভীর রজনীতে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কত নামাজি অথচ মেয়ের হকগুলো নষ্ট করে সমস্ত সম্পদগুলো ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেয়, এমন কুলাঙ্গার নামাজি বাংলার জমিনে আছে না? আরো জোরে বলেন আছে না নয়? আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামত পর্যন্ত হায়াত দান করে আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর চোখের পানি ছেড়ে দেয়, একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ
নামাজ আপনার উপরে ফরজ ছিল, আপনি পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। আপনার উপরে রোজা ফরজ হয়েছে, আপনার রোজা করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। কিন্তু আল্লাহর কসম করে বলি, অপরাধগুলো করেছেন, আল্লাহর কাছে আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। কিন্তু আপনি যে মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদগুলো ছেলেদেরকে রেজিস্ট্রি করে দিয়েছেন, অপরাধটা আপনার মেয়ের কাছে করেছেন। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ের হক আদায় না করবেন, অথবা যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ে আপনাকে ক্ষমা না করবে, আল্লাহর কসম করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছে, বেজার হচ্ছে যে কি হুজুর আসলো রে, চিকনা চাকনা হুজুর, খালি চিল্লাই নাকি বলে। আমার ভাইরা, কথাগুলো ঠিক আছে না? রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করতে হলে রাসূলের আদর্শ মানতে হবে। আর রাসূলের আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, মা হয়ে মেয়ের হক নষ্ট করা যাবে না, সন্তান হয়ে বাবার হক নষ্ট করা যাবে না। আমার ভাইরা, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে। আমার ভাই, তবে একটা কথা, যাই হোক, বর্তমান সময় তো আমরা বিগত 16 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে। একটু ওপেন খোলামেলা কথা বলার চেষ্টা করছি। রাগ করছেন কি আপনারা? রাগ করছেন? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলছে পদত্যাগে হবে না, তোকে দেশ ত্যাগ করাই ছাড়বো। তোর বলে ঠিক কিনা? বলছে একটা গল্প বলি। ওয়াজ, এক সন্তান, কলিজার টুকরা সন্তান ওয়াজ শুনেছে। তো হুজুর ওয়াজ করছে, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিতামাতার দোয়া মিস হয় না, এমন ওয়াজ শুনেছেন কিনা আপনারা? সন্তান ওয়াজ শুনে কলিজায় লেগে গেছে, বাসায় গিয়ে মায়ের হাত ধরে বলছে, মা এটা কাজ করলে কি হলো? হুজুর ওয়াজ করেছে বন্দুকের গুলি মিস হয় কিন্তু পিতামাতার দোয়া মিস হয় না। 10 বছর বিবাহ করেছে, এখনো সন্তান হয় না, তুমি দোয়া করলেই তো আল্লাহ সন্তান দেয় নাই। বিশ্বাস, তুমি দোয়া করো না। বৃদ্ধা মা বলছে, বাবা আসলে ভুল হয়েছে, আমি বয়স্ক মহিলা, আমি বুঝতে পারি নাই, আসলে দোয়া করলে যদি সন্তান হয় তাহলে আজকে দোয়া করে দেব, তাই নাকি? তো হ্যাঁ। গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছে। সন্তান মনে মনে চিন্তা ভাবনা করছে, আজকে কি দোয়া করে এটাই শুনবো। তো মা দোয়া করে, আল্লাহ সন্তান বিবাহ করেছে 10 বছর হলো, আমারও দোয়া করা হয়নি, তুমিও সন্তান দাও নাই। সন্তানের খুব আশা, তার একটা সন্তান হবে, তবে একটা কাজ করো, একটা সন্তান দাও, হয় ছেলে দাও আর না হলে একটা মেয়ে দাও। যদি তাও না দাও তাহলে একটা কানা খোলা ন্যাংরা যা ইচ্ছা দাও। বলেন তো, এই দোয়া শোনার পর সন্তান বলছে, মা এটা একটা দোয়া হল, থামো, ও সন্তান লাগবে না, আমি ন্যাংরা খোলা কানা নিয়ে কি করবো, আর সন্তান লাগবে না। বাস, মা বলছে, সন্তান শোন, আমি বৃদ্ধা মহিলা, মূর্খ মানুষ, আমি আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি কিন্তু আল্লাহ দিতে ভুল করবে। আরো জোরে বল, ভুল করবে। তো আমরা 16 বছর চাইলাম, আল্লাহ যে জালেম আমাদের মাথার উপরে উঠে বসেছে এর একটু পদত্যাগ দাও, পদত্যাগ করায় দাও। আল্লাহ বলছেন, বিগত 16 বছর যে হামলা মামলা, জেল জুলুম, রিমান্ডার, ফাঁসির মঞ্চ নিয়ে তোদেরকে যে জ্বালাইছে, এদেরকে পদত্যাগ দিয়ে হবে রে বিয়াদব, এদেরকে দেশ ত্যাগ করায় 4 বছরে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে টান ধরে টান দিয়া ইন্ডিয়ার জমিনে পাঠাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আল্লাহর কাছে চাইতে হলে আপনি চাইতে ভুল করবেন কিন্তু আল্লাহ দিতে ভুল করবে। আরো জোরে বলেন, করবে? করবে। আমার ভাইরা, আসুন 2 নাম্বার পয়েন্টে চলে যাও। আলোচনা পয়েন্ট একবারে মনোযোগ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ভাইরা, এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়ায় 2 চোখের পানি এগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন।
ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এমন নবীর উপরে এই আয়াতখানা নাজিল করে দিয়েছো, তুমি বলেছো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি তোমার হাবিব একমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না। কিন্তু তুমি তারপরে বলে দিয়েছো তোমার ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো পিতা মাতার প্রতি ইহসান করা। কিন্তু আল্লাহ গো, তুমি এমন নবীর উপরে এই আয়াতখানা নাজিল করে দিয়েছো, আমার বাবা নাই, আমার মা নাই, কেমন করে এই আয়াতের উপরে আমল করব জানতে চাই। কথা ঠিক আছে কি না আমার ভাইয়েরা? এই কথা চিন্তা করে আর দু চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আর কান্না করা লাগবে না, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। হাবিব আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি। হাবিব আপনার মা নাই, আপনার বাবা নাই, এই জন্য কান্না করেন। কিন্তু হাবিব আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, যাদের বাবা নাই, যাদের মা নেই, তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো পিতা মাতার জন্য দোয়া করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। জোরে বলেন কি করা? আমার ভাইয়েরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা শোনো, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন সন্তান যদি শুধুমাত্র একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করে, ওই সন্তানের কণ্ঠনালী হতে উচ্চারিত হতে দেরি হয়, সন্তানের কণ্ঠনালী থেকে দোয়াটা উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু ওই দোয়াটা হাদিয়া হিসেবে পিতামাতার আমল নামায় পৌঁছাইতে দেরি হয় না। আমার ভাইরা লক্ষ্য করুন, অনেক মজার আলোচনার সামনে আমি সেই দিকে প্রবেশ করব। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবীরা শোনো, শুধু এতটুকু নয়, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় একটা বার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোটা দুনিয়াটা বিক্রি করে কোন মানুষের হাতের মধ্যে সম্পদগুলো দিলে যতটা খুশি হয়, ওই কবরের মাঝখান থেকে পিতামাতা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে কি করা লাগবে? জোরে বলে, পিতামাতার জন্য দোয়া করা লাগবে। ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে, যাদের পিতামাতা নাই তাদের জন্য পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা তো দোয়া করি না, কিন্তু যাদের পিতামাতা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তাদের প্রতি ইহসান করা লাগবে, তাদের খেদমত করা লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার? আলোচনা থেকে কিছু নিয়ে যেতে হবে। যাদের বাবা নাই এবং যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য, জোরে বলেন, দোয়া করা। এবং এবার যাদের বাবা আছে, মা আছে, তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য ইহসান করা, তাদের খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার চিন্তা ভাবনা গবেষণা হলো, এই পৃথিবীতে সব চাইতে নির্যাতিত মজলুম অসহায় হচ্ছে পিতামাতা। জোরে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত সন্তান আছে, বাবা মাকে এত, বাবা মার সঙ্গে এত খারাপ আচরণ করে, বাবা মাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, বাবা মায়ের গায়ে হাত উঠাইতে পর্যন্ত লজ্জা বোধ করে না, এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আছে না? পিতামাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করে পিতামাতার গায়ে হাত উঠায় এমন সন্তান পালন করার চাইতে আল্লাহর কসম করে বলে একটি কুকুর পালন করা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা?
প্রশ্ন করতে পারেন কারণ হুজুর লজিক লজিক যুক্তি দেখেন। আপনার বাসায় কুকুর আছে না, এলাকায় কুকুর আছে? জোরে বলেন আছে? আপনি খাবার খান, ওই আপনার ভালো ভালো খাবারগুলো আপনার বাড়ির কুকুরকে খেতে দেন, দেন দেন না? সবচাইতে উচ্ছিষ্ট খাবার, নোংরা খাবারগুলো আপনার বাসার কুকুরকে খাওয়ান। জোরে বলেন ঠিক কিনা? আপনি খেতে বসেছেন, গরুর গোশত দিয়ে আপনি খাচ্ছেন, হাড্ডি ফেলে দিয়েছেন, কিন্তু হাড্ডি ভালো জায়গায় ফেলেন না, যেখানে পানি আছে, কাদা আছে, কাদার মধ্যে ফেলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার খেয়ে, আপনার ফেলে দেওয়া হাড্ডি খেয়ে, আপনার কৃতজ্ঞতা স্বীকারের লক্ষ্যে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আপনাকে পাহারা দেয়, আপনার বাড়িতে পাহারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? যেই সন্তানকে আপনি লালন পালন করতে গিয়া আপনার শরীরের সমস্ত রক্ত পানি করেছেন, মানুষের কামলা দিয়েছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, আমার ভাইয়েরা ওই সন্তানটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া জীবনের সমস্ত স্বপ্নগুলো বিলীন করে দিয়েছেন, স্বপ্নগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ওই সন্তান একটা আমার কৃতজ্ঞতা স্বীকারের জন্য আপনার পাশে দাঁড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান আছে না নয়? এই জন্য বলি, যে সন্তান পিতামাতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যে সন্তান পিতামাতার গায়ে হাত উঠায়, এমন সন্তান পালন করার চাইতে কুকুর পালন করা অনেক বলেছে। রাগ করছেন কি আমার উপরে? বেজা কিছুক্ষণ চালাবো, রাগ করবেন না? বেজার হচ্ছেন মনে হয়, আমার কথাই এরকম। আমার ভাই, তাহলে আসুন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? সবসময় ভালো আচরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা কথা বারবার বলি, শোনো, সূর্যের তাপ আর বাবার রাগ সহ্য করতে শেখো। কেন জান? এই যুবক, সূর্যের তাপ আর বাবার রাগ সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা জীবন থেকে চলে গেলে গোটা জীবনটাই অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার এলাকায় গাছ আছে? গাছ আছে না? গাছ, একটা কথা মনে রাখবে, গাছের বয়স যতই হোক না কেন, অপ্রয়োজনে গাছটাকে কাটবেন না। কেন? গাছ আপনাকে ফল দিতে না পারলো আপনাকে ছায়া দিতে ভুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? ফল দিতে না পারলো আপনাকে ছায়া দেবে। পিতা মাতার বয়স যতই হোক না কেন, বন্ধু তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের সঙ্গে বেয়াদবি করবে না, কারণ পিতা মাতা তোমাকে টাকা পয়সা, অর্থ সম্পদ আর ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি দিতে না পারলো তোমাকে দোয়া দিতে ভুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার ভাইরা, তাহলে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবো তো? আমার ভাইরা লক্ষ্য করুন, দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা তাকে হায়াত দান করে, আল্লাহর কসম করে মুসলমান, আল্লাহর কসম করে বলে, দুনিয়ার কোন সন্তান পিতামাতার একটা ঋণ শোধ করতে পারে না। পারে না কি? আমার ভাইরা লক্ষ্য করুন, একজন সন্তান ডাকতে বললেন, জনম দুঃখিনী মা, তুমি আমাকে লালন পালন করতে গিয়া অনেক কষ্ট করেছ, অনেক পরিশ্রম করেছ মা, অনেক কষ্ট করেছ, অনেক পরিশ্রম করেছ। তুমি বলো তো, আজকে আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব কিছু আজকে আমার হয়েছে। তবে মা গো, তুমি যদি চাও আমি তোমার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেব। আমার ভাইরা লক্ষ্য করুন, মা ডাকতে বললেন, কলিজার টুকরা সন্তান রে, দুনিয়ার কোন সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন সন্তান পিতা মাতার কোন ঋণ শোধ করতে পারে না। অসন্তান তুমিও পারবা না। সন্তান ডাকতে বলল, মা এটা কেমন কথা? এটা হতে পারে না, আমি মানতে পারলাম না। ও মা, তুমি বলো কি করলে তোমার ঋণ শোধ হবে? জনম দুঃখিনী মা ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা শোনো, আপনাদের পাশের বাজারের নামটা কি জানো? জোরে বলেন। সালাম বাজার না? সালাম বাজার। মনে করেন মা ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান রে, তুমি ওই সালাম বাজারে চলে যাও,
5 টাকা দিয়া একটি কলা কিনবা সন্তান, ওই কলাটা যদি আমার হাতের মধ্যে দিতে পারো সন্তান, আমি মা মনে করবো আমার ঋণ শোধ হয়ে গেল। সন্তান চিন্তা ভাবনা করলো, 5 টাকায় যদি মায়ের সমস্ত ঋণগুলো পরিশোধ করা যায়। একটি দৌড় মারলো, সালাম বাজারে গিয়ে সবচাইতে ভালো কলা 5 টাকা দিয়ে একটি কলা কিনে নিয়ে চলে আসলো। মায়ের সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, জনম দুঃখিনী মা, কলা নিয়ে আসলাম, কলাটা আজকে তুমি নিয়ে নাও। মা ডাক দেয়া বলে, সন্তান রে, এই মুহূর্তে কলা আমি নেব না, বরং একটি শর্ত আরোপ করলাম, কলাটা আমি আগামীকাল সকালে নেব। তবে শর্ত হলো সন্তান, তুমি যখন ঘুমের ঘরে চলে যাবে, তুমি যখন ঘুমাবা, ওই 5 টাকার কলা বুকের ওপরে রেখে ঘুমাবা। সন্তান চলে গেল ঘুমের ঘরে। আমার ভাইরা লক্ষ্য করুন, মানুষ যখন ঘুমায় একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয়, হয় কি হয় না? সন্তান বুকের উপরে কলা নিয়া যখন ঘুমিয়ে গেছে, একবার ডান কাত হয়েছে, একবার বাম কাত হয়েছে। বলেন তো, কলা কি আর বুকের উপরে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কলাটা নিচে পড়ে গেল, শুধু পড়ে গেল না, পিঠের নিচে পড়ে থেতলে গেল। পরের দিনে সকালবেলা আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা আস্তে করে দরজার সামনে গিয়া টক টক করে আওয়াজ করে বলে, কলিজার টুকরা সন্তান, তুমি না আমাকে কলা দিবা, কই কলাটা আজকে হাতের মধ্যে দিয়ে দাও। সন্তান দরজাটা খুলে আস্তে করে ডাক দে বলে, মা কলা তো তোমাকে দেওয়া যাবে না। মা, কেন কলা দেওয়া যাবে না? কারণ আমি যখন ঘুমের ঘরে গিয়েছিলাম, একবার ডান কাত হয়েছি, একবার বাম কাত হয়েছি, কলাটা পিঠের নিচে বলে থেতলে গিয়েছে, ওই কলাটা আর খাওয়া যাবে না। কলিজার টুকরা মা ডাকতে বলছেন, সন্তান শোনো, সামান্যতম 5 টাকার একটা কলা বুকের উপরে রেখে একটা রাত ঘুমাতে পারলি না রে সন্তান। আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর জনম দুঃখিনী মা। শোনো শোনো শোনো, প্রচন্ড শীতের রাত, ডান পাশে প্রস্রাব করে দিয়েছ। আমি মা তোমাকে ডান পাশে ভেজা জায়গায় রাখি নাই, তোমাকে বাম পাশে নিয়ে আসছিলাম, বাম পাশে তোমাকে রেখে দিয়েছি। কলিজার টুকরা সন্তান, বাম পাশে তুমি পায়খানা করে দিয়েছ, আমি নোংরা জায়গায় তোমাকে রাখি নাই। কলিজার টুকরা সন্তান, আমি ডান পাশ থেকে উঠাইয়া তোমাকে বুকের উপরে রেখেছি। একটা বার নয়, একদিন 2 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে বুকের উপরে রেখে আমি জনম দুঃখিনী মা তোমাকে লালন পালন করলাম। একটা বার যদি ডান কাত হয়ে যেতাম, একটা বার যদি বাম কাত হয়ে যেতাম, এই সুন্দর মায়াময় পৃথিবী দেখার মতো সৌভাগ্য তোমারও হতো না। জোরে বলেন ঠিক কিনা? ওই মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, ওই মাকে কষ্ট দেওয়া যাবে? আবার নেই।